মাহির জন্য পরীক্ষা বিসর্জন এখন বদলাচ্ছে আনিশার ভাগ্য। শি মিসড দ্য এক্সাম টু সেভ হার মাদার। নাও ওয়েল দ্য সিস্টেম গেভ হার এ সেকেন্ড চান্স। একটা পরীক্ষার জন্য আপনি কত দূর যেতে পারবেন? আর যদি প্রশ্ন হয় মানা পরীক্ষা, তখন আপনি কি করবেন? এসএসসি পরীক্ষার্থী আনিশা আহমেদ এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যেখানে একজন সন্তানের দায়িত্ব আর একজন পরীক্ষার্থীর ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে যায় তিনি। এবছর 26শে জুন সকালবেলা তার মা হঠাৎ করে স্ট্রোক করেন। বাবা নেই, একটু ছুটে যান হাসপাতালে তিনি একাই। এরপর সময় পেরিয়ে যায়, পরীক্ষার কেন্দ্রের সময় পেরিয়ে যায়। তবু সে ছুটে যায় পরীক্ষা কেন্দ্রে দৌড়তে দৌড়তে, কিন্তু তখন গেট বন্ধ হয়ে যায়। নিয়মের কারণে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে, আর সেখানে সবার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভাইরাল হওয়া পড়ছে দেখা যায়, যেখানে সে বলছে আমি আসতে দেরি করছি কিন্তু আমি দোষ করিনি। এখানে প্রশ্ন, আমরা কি তাকে ব্যর্থ বলবো নাকি এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপনকারী মানবিক যুদ্ধ বলবো? কেন আজ একটা কঠিন নিয়ম একটা ভালো মানুষকে তার জীবন থেকে ছিটে ফেলতে পারে? এই ঘটনার পর নড়েচড়ে বসে পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জট ওঠে, হ্যাশট্যাগে ট্রেন্ড হয় জাস্টিস ফর আনিশা। এবং ঠিক তখনই সামনে আসে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার। তিনি ঘোষণা দেন, আমরা আইন মেনেই মানবিকতা দেখিয়ে তার জন্য সমাধান খুঁজছি। পুনরায় পরীক্ষার সম্ভাবনা আছে কিনা? এটা কি সত্যিকারের মানবিক পরিবর্তনের সূচনা? সাধারণত পরীক্ষার হলে ঢুকতে হয় 30 মিনিট পর, কেউ এলে তাকে ঢুকানো সম্ভব নয়, কিন্তু এটাই নিয়ম। কিন্তু আজ আনিশার কাহিনী আমাদের ভাবাচ্ছে কখন কি নিয়মে মানবিক হতে হবে। আনিশা হয়তো নিয়ম ভেঙে ফেলেননি, তবে হয়তো তিনি সমাজকে একটা প্রশ্ন করে গেছেন, মানুষ আগে না নিয়ম আগে? এখন দেখার বিষয়, শিক্ষা ব্যবস্থা কি শুধু নিয়ম দিয়ে চলবে, নাকি একদিন সেই নিজেই আনিশাদের মতো সাহসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবে? এই গল্প শুধু আনিশার না, এই গল্প প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য এবং প্রতিটি সন্তানের জন্য, যারা কখনো না কখনো মানবিকতার জন্য লড়ছে। তাই আপনি যদি মনে করেন এই সমাজের নিয়মের পাশাপাশি একটু সহানুভূতি দরকার, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, তাকে জানিয়ে দিন সে একানই, আমরাও আছি তোমার পাশে। ভবিষ্যৎ গড়ে উঠে একটা সিদ্ধান্তে। আজ আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটাই নির্ধারণ করবে কেমন সমাজে আমরা থাকবো আগামীকাল। আমাদের ফেসবুক পেজটিও বেশি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।